আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তা করার পর থেকে আসলে গাদির কভারগুলো ধুয়ে দিয়েছিলাম। এখন শুকায়ে ছাদের থেকে নিয়ে এসেছি। এখন এগুলা আবার লাগিয়ে দিব। যেহেতু সামনে কোরবান কাজ অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। তো গাদির কভার লাগাতে না আমি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। মম সাদিয়া লাইফস্টাইল থেকে আপু লিখেছেন, প্রিয় আপুমনি গুঁড়া মসলা রিফিল করে নিলে অফ ক্যামেরাতে নাস্তাও করে নিয়েছেন। মাছকে খাবার, তারপর চিড়া, কলা, দুধ দিয়ে মেখে নিলেন। বাচ্চাদের নিয়ে মেয়েকে আনতে গেলেন। চিকেন বন বাজার করলেন, কলা, শসা আনলেন। দুপুরের জন্য মাছ রান্না করলেন, ডিম। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে কমেন্ট করেছেন। এমএসটি আফরোজা বেগম আপু লিখেছেন, প্রথম লাইক আপু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া রিফিল করে নিলেন আপু। জিরা, কলা বাচ্চাদের জন্য, পাউরুটি বাচ্চাদের পছন্দের, খুব ভালো আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর করে কমেন্ট করার জন্য এবং ভিডিও সুন্দর করে দেখার জন্য। তারপর এসআর ফ্যামিলি থেকে আপু লিখেছেন, 100% মানুষের মধ্যে 90% মানুষ শুটকি পছন্দ করে। আসলেই ঠিক আপু, 90% মানুষের শুটকি পছন্দ করে। আমারও অনেক পছন্দ। লাইক দিয়ে সুন্দর ভিডিওটা দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আসলে আপনাদের কমেন্ট গুলা পড়লে না কাজ করতে আরো উৎসাহ জাগে। চেষ্টা করব এখন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। যেহেতু আগামীকালকে আলহামদুলিল্লাহ আমার ছেলে পরীক্ষা শেষ হবে, মেয়ের পরীক্ষা চলতেছে অলরেডি। তো চেষ্টা করব রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো দেখতে পারতেছেন গাদের কভার সবগুলা আমি কভার করে নিয়েছি। এখন সোফায় ঠিকভাবে রেখে দিচ্ছি জেরে জেরে। যেহেতু সামনে কোরবানি ঈদ, তার কারণে একটু ডিপ ক্লিন করে নিয়েছি সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে। তো আজকে ডাইনিং টেবিলটাও চেয়ারের কভার, তারপর ডাইনিং টেবিল ক্লথ দিয়ে দিয়েছিলাম। অন্য একটা আমার কাছে ডাইনিং টেবিলের ক্লথ আছে, আসলে ওটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ও স্টোরে হয়তো ঢোকানো হয়েছে মনে হয়। আনমেলা, ওভারড্রপ অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। তো এটা ধুয়ে আবার সবগুলা লাগিয়ে দিচ্ছিলাম ঠিকভাবে। আপনারা চাইলে হেনার সংসার, তারপর হ্যাপিস কিচেন, সালমা কিচেন, বাংলাদেশি ব্লগার মিথু, এই চ্যানেলগুলোতে চাইলে ভিজিট করে আসতে পারেন। আসলে আপুরা অনেক সাপোর্টিভ সবাই, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আপুরা। তো আমার টেবিল ক্লথটা প্লাস্টিকটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে। আসলে আমি এটা চেঞ্জ করতে হয়। এই প্লাস্টিক গুলা ম্যাক্সিমাম 6 মাসের উপরে আর ইউজ করা যায় না। তো আমারটা নিয়েছি 3 মাসও হয় নাই এখনো, তবু কেমন জানি ফ্যাকাশে হয়ে আসতেছে। তো টেবিল রেডি করা হয়ে গেছে। সে সাথে অফ ক্যামেরা আমি ঘরটাও ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি, কারণ চেষ্টা করি ডেইলি যেন একবার হলো ঘরটা মুছে ফেলতে। যেহেতু ছোট বাচ্চা আছে, এটা ওটা এখানে এখানে পড়ে, তার কারণে একটু ক্লিন রাখতে পারলে ভালো লাগে আর কি। আসলে মায়ের কাজে তো কখনো শেষ থাকে না, পুরা দিনটাই চলে যায় একটার পর একটা গোছাতে আর কাজ করতে। কারণ এলোমেলো একদম ভালো লাগে না, যেটা এদিকে সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি, যেখান থেকে যেটা নিই সেখানে রাখার চেষ্টা করি। তো ঘর মুছে একটু সবজি বাজারের জন্য গিয়েছিলাম। আজকে বাসায় কোনো ধরনের সবজি নেই, ফ্রিজে মাছও নেই, প্রায় শেষ হয়ে এসেছে। তো এখন আমি দুন্দুল নিয়ে এসেছি, সে সাথে শসা, চাল কুমড়া, কাঁচামরিচ। 2-3 দিন চলে, এগুলা দিয়ে আমার প্রায় 4 দিন মতো চলে যাবে। এই সবজিগুলো আমার বাসায় অনেক চলে, যেহেতু বাচ্চাদের জন্য ডাল রান্না করতে হয়। তো আমি একেবারে ডাল দিয়ে সবজি রান্না করে ফেলি, সবজিও খাওয়া হলো, ডালও খাওয়া হলো, বাচ্চাদের দুটোটা একসাথে খাওয়া হয়। তো মাশাআল্লাহ আমার বাচ্চারা আবার সবজি পছন্দ করে, ম্যাক্সিমাম ডাল দিয়ে ভাজি এগুলো একটু পছন্দ করে, যে কোনো ধরনের সবজি। শুধু কচু ছাড়া ম্যাক্সিমাম সব সবজি খায় ওরা অল্প অল্প করে। সে সাথে অল্প কিছু মাছও নিয়ে এসে, চিংড়ি মাছ, তারপর লইট্টা মাছ, নারটিকা মাছ। তো এখন দুপুরের জন্য কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে চাল কুমড়া রান্না করব ডাল দিয়ে, সেই সাথে দুন্দুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো সবকিছু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে একদম রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। চাল কুমড়াও কেটে নিয়েছি, সেই সাথে দুন্দুল কেটে নিয়েছি। তারপর লইট্টা মাছগুলা কিছু বেসন দিয়ে ভাজবো বাচ্চাদের জন্য, আর কিছু এমনি রান্না করব। তো এদিকে চুলায় আমি ডাল কষিয়ে নিচ্ছি, কারণ চাল কুমড়াটা ডাল দিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে। আমি এখানে কোনো লাল মরিচ ইউজ করবো না, শুধু কাঁচা মরিচটাই দেবো বাচ্চাদের জন্য। দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনি দিয়ে গুঁড়িয়ে নেব। তো অপর চুলায় এদিকে আমি দুন্দুল রান্না করার জন্য চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি। এখন ওগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এগুলাতে পানি দিতে হয় না, তাই একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি, কারণ এগুলো একদম মিষ্টি মিষ্টি, একটু জাল জাল হতে খেতে আর ভালো লাগে আর কি। এদিকে লইট্টা মাছগুলো আমি মেখে নেব, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে, তারপর বেসনে দিয়ে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রান্না হয়ে গেছে চাল কুমড়া। এরকম কালার হলে না দেখতেও ভালো লাগে, বাচ্চারাও খেতেও পছন্দ করে। সে সাথে দুন্দুলও রান্না করা হয়ে গেছে আমার। মাছ হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য।
তো তেল গরম হয়ে এসেছে, চুলায় আমি বেসন দিয়ে হচ্ছে লইট্টা মাছগুলো একটা একটা বসিয়ে দিচ্ছি। আসলে সবকিছু তো ভিডিওতে ডিটেইলসে দেখা গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো লইট্টা মাছও ফ্রাই হচ্ছে, সে সাথে হচ্ছে আমার অপর পাশে চুলায় মাছ রান্নাটা হয়ে গেছে। দেখতেই পারতেছেন। এটা আর আপনাদের সাথে শেয়ার করেন এই রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।